বিএনপি নেতা আবুল কালাম জহিরের মৃত্যুতে বাকরুদ্ধ স্ত্রী, পুরো পরিবার শোকে পাগল প্রায়। লক্ষ্মীপুরের চন্দ্রাগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল কালাম জহির নিহত হয়েছে। 15 নভেম্বর শনিবার রাত 8:30টার দিকে পশ্চিম লতিফপুর গ্রামে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এনি। তিনি অভিযোগ করেন, চন্দ্রগঞ্জে দীর্ঘদিন ধরে গুম, খুন ও সন্ত্রাসের রাজত্ব চলছে। হত্যাকাণ্ড কোনো সমস্যার সমাধান হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। কোনো হত্যাকাণ্ডই কোনো সমাধান না। এই চন্দ্রগঞ্জে এমনি প্রচুর রক্ত মাঠে, ময়দানে, রাস্তায়, বিভিন্ন জায়গায় পড়ে আছে। এই চন্দ্রগঞ্জে এমন কোনো ওয়ার্ড নাই যেখানে বিগত 17 বছর এখানে 2-4টা গুম খুন না হয়েছে, হত্যাকাণ্ড না হয়েছে। এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ পালাইছে, তাদের ষড়যন্ত্র আছে। আবার এই যে প্রতিদিন যে হাঁটি হাঁটি বক্তৃতা দিই মাদক নিয়ে, যারা বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে জড়িত, বিভিন্ন ধরনের ঘটনার সঙ্গে জড়িত, কে বা কারা এই ঘটনা ঘটাইছে প্রকৃত জিনিস তো এই মুহূর্তে বলা খুব মুশকিল। তবে যেই হোক, রাজনীতি করুক বা না করুক, এদের তো কোনো পরিচয় নাই, এদের পরিচয় একটাই, সন্ত্রাসী। নিহত জহির ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিএনপির 4 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, মোস্তফার দোকান এলাকায় হামলাকারীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। মরদেহের পাশেই পাওয়া গেছে গুলির খোসা। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মামলা হবে। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা ও আন্তঃকন্দলের জেরেই হত্যাকাণ্ড। কাউসারের বিরুদ্ধে আগেও হত্যা ও অস্ত্র মামলার রেকর্ড আছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আর কি, এটা তো ধারণা করা হচ্ছে ওই যে পিচি কাউসারের হামলা শিকার হয়েছে আর কি। পিচি কাউসারের সাথে কয়েকদিন আগেও খেলা একটা নিয়ে ওর সাথে বাড়াবাড়ি হয়েছে। তার অপোজিট হলে তো পিচি কাউসার, পিচি কাউসার তো আরেক সন্ত্রাসী। কয়েকটা খোসা আছে আশপাশে, কিন্তু মাথায় একবারে ছাতলা লাগছে রকম। লাস্ট ঘটনাস্থলে আসি, সুইজার আসছে, এই যে আপনার ওর বাড়ির পার্শ্ববর্তী রাস্তার উপর। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিবারের দাবি, দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা চলছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।